বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার দুর্নীতি অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কৃষি ও পরিবেশ অডিটে। তবে অডিটে আপত্তি দিলেই তা মানতে নারাজ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম ও দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না। বারবার অনিয়ম করে ছাড় পাওয়ায় প্রতিষ্ঠানটির দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রঞ্জু আহমেদের পাঠানো ক্যামেরা ও মতিউর মুর্তজার তথ্যের ডেস্ক রিপোর্ট। একদিকে পানির জন্য কৃষকের হাহাকার, সেচের অভাবে ফসলের ফলন নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ, কিন্তু যে প্রতিষ্ঠানের দায় ও দায়িত্ব কৃষকের সমস্যা সমাধানের, সেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষই যেন মেতে উঠেছে লুটপাটের উৎসবে। সম্প্রতি ৩০০ কোটি টাকার বেশি অডিট আপত্তি উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। ২০১৮ থেকে ২০২২ এই ৪ অর্থ বছরে পর্যবেক্ষণের পর প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়। অভিযোগের ফিরিস্তিও বেশ বড়। দরপত্র ছাড়াই পছন্দের প্রতিষ্ঠানকে বেশি টাকার কাজ দেয়া, চেক টেম্পারিং এর মাধ্যমে অর্থ আত্মসাৎ, প্রকল্পের টাকায় কর্মকর্তাদের বিলাসী ভ্রমণ, রাজস্ব ফাঁকি, সরকারি অর্থ বেসরকারি ব্যাংকে জমা রাখা, একই প্রকল্প বারবার কাগুজে বাস্তবায়ন ইত্যাদি। এমনকি প্রতিষ্ঠানটির আয় ব্যয়ের হিসাব নেই ঠিকঠাক। দুর্নীতি অনিয়ম বিশ্লেষণের জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত অডিট অফিসের প্রতিবেদনের পর দায় নিতে নারাজ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, যদিও ক্যামেরার সামনে মুখ খোলেননি। ওদের তো দিতে হয় কিছু, তাই দেয়। এগুলো তাই দিতে হয় কিছু, যদি না দেয় একটা অফিস কি এত ফ্রেশ? বরেন্দ্র কর্তৃপক্ষের অনিয়মের কারণে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না বলে মত জানিয়েছেন অর্থনীতিবিদরা। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এভাবে যদি একটা প্রতিষ্ঠান চলতে থাকে তাহলে এখান থেকে যারা আসলে সুবিধা পাওয়ার কথা ছিল, কৃষকরা সত্যিকার অর্থে সুবিধা কতখানি পাচ্ছে সেটি একটা প্রশ্ন। তাদের জবাবদিহিতা করতে হবে এবং স্বচ্ছতা এখানে অবশ্যই প্রতিষ্ঠিত করা উচিত। শুধু অডিটের আপত্তি দিয়ে পরে নেগোসিয়েশন করে মিটমাট করে নিলেই হবে না। সত্যিকারের তদন্ত করে দোষীদের যদি আমরা চিহ্নিত করে শাস্তি না দিতে পারি, তাহলে দেশটি অন্ধকারের গর্ভে আরো দ্রুত হারিয়ে যাবে। দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির সুপারিশ করেছে অডিট কমিটিও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।